হ্যালো বন্ধুরা, আয়নের জন্মদিনে আয়নকে আমরা কথা দিয়েছিলাম যে চাইনিজ খাওয়াবো, কারণ অনেক দিন ধরে সে চাইনিজ খেতে চাইছিল। কিন্তু আমার জন্মদিনে, আমার বরের জন্মদিনে আসলে সময় হচ্ছিল না এবং ওয়েদারও আমাদেরকে সাপোর্ট করে নাই, যার জন্য আমরা ওকে কথা দিয়েছিলাম যে তোমার বার্থডে আসুক, তখন আমরা চাইনিজ খাবো। চাইনিজ খাওয়ার জন্য যে বিলটা 2000+ সেটা কিন্তু আমার পকেট থেকে আমার ছেলে খুশিয়েছে। আয়ন ফ্যাশন হাউস থেকে যে ইনকামটা আমার হয়েছে সেটা ওর পিছনে খরচ করেছি। তো সন্ধ্যার পরে আসলে আজকে রেডি হলাম। রেডি হওয়ার পরে অনেকক্ষণ ধরে আমি আর আমার বাচ্চা রেডি হয়ে বসেছিলাম আমার বরের অপেক্ষায়। সে আসতে 8টা+ বেজেছে। ইদানিং সে অনেক বেশি দেরি করে, এটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে মোস্ট অফ দ্য টাইম কিন্তু সে ফোন রেসপন্স করছে। তো আমার ছেলে ইচ্ছে মতো ঘুরছে। আর এই পুকুরপাড় চাইনিজ রেস্টুরেন্ট যাদবপুরে এখানে আসার কারণ হচ্ছে যে এখানে যে প্লেইং জোনটা আছে এটা সে খুবই পছন্দ করে। এই বাচ্চাটার নাম হচ্ছে সায়ান, আমার ছেলের নাম আয়ান। তো দুই বাচ্চা মিলেই খেলতেছে। অনেক বাচ্চারা যারা শহরের মধ্যে থাকে, প্লেইং জোন নাই, সেই সমস্ত বাচ্চার মায়েরা কিন্তু এখানে নিয়ে আসে। এখন দেখেন যে আমার বর কতটা ব্যস্ত। সে অফিসের কাজ যতক্ষণ আমাদের সময় দেয় এই সময়টুকুতেও সে ফোন রেসপন্স করছে। মানে ইদানিং সে একদমই সময় দিতে পারে না, খুব বেশি প্যারাই থাকে এবং আমরাও খুব বেশি একাকী ভোগ করি। তো সে মেনু কার্ডটা এসেছে, আসার পরে চুজ করতেছে। ফাইনাল চুজ কিন্তু করবে আমার বাচ্চা, অর্থাৎ আয়ান যেটা যেটা খেতে চাবে আমরা সেটাই অর্ডার করব। তো খাবারের অর্ডার করা হয়েছে। অর্ডার করার পরে ছেলেকে প্লেইং জোন থেকে এনে আমরা বসে আছি এবং আমার বার্থডে বয়টা সে অপেক্ষা করছে কখন আসবে। সে যেখানেই যা খাক না কেন ফার্স্ট আইটেম সে খাবে মিল্কশেক। তো এখানে আজকে আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে বলেছি যে না, আজকে মিল্কশেক খাবো না, অন্যান্য জিনিস খাবো। আর এই রেস্টুরেন্টটা দেখতে এত ভালো, যদিও এটা টপ ফ্লোরে প্রচণ্ড গরম, কিন্তু এখানে কিন্তু অনেক ফ্যানের ব্যবস্থা আছে। আমরা নিচে বসতে চাচ্ছিলাম না, নিচে এসি দেয়া আছে, কিন্তু নিচে বসলে আমার বাচ্চাটা খেলতে পারবে না। প্লেইং জোনটা যেহেতু উপরে, তাই আমরা উপরের এই জায়গাটাকেই পছন্দ করি। তো এখানে বসে খাবার অর্ডার করার পরে কিন্তু আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি এবং মোটামুটি পুরোটা আমি ঘুরে দেখার চেষ্টা করতেছি। এই কারুকাজগুলো সম্পূর্ণ কিন্তু বেতের, এত সুন্দর ডেকোরেশন। পেছনে কিন্তু বাঁশবাগান আছে এবং অনেক গাছগাছালি আছে। এর আগেও আমরা একবার এখানে এসেছিলাম। তো আমার বাচ্চাটা এই রেস্টুরেন্টে বরাবর চাইনিজ খেতে আসে। তো আমার জন্য খুব ভালো লাগে যে না, ঘুরতে আসে। এই আপুটাও এসেছে, ওনার বাচ্চার খেলার কেউ নাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পছন্দ করলাম স্যুপ। অনেক দিন হলো স্যুপ খাওয়া হয় না। তো স্যুপের মধ্যে যেহেতু চিংড়ি আছে, আমরা চিংড়িটাকে অ্যাভয়েড করি, কারণ অ্যালার্জির জিনিসগুলো আসলে আমরা খেতে চাই না। তো আজকে একটু খাইলাম যেহেতু অর্ডার করেছি। তো স্যুপটা অনেক ভালো লেগেছে, থাই স্যুপ। এখন স্যুপটা অর্ডার করার পরে আমরা রাইস খেতে পারবো কিনা ডাউট ছিল, তো আমরা অল্প পরিমাণ স্যুপ খেয়েছি এবং বাকিটা কিন্তু আমরা পার্সেল করেছি, কারণ জানি যে বাসায় যাওয়ার পরই আমার বাচ্চা খেতে চাইবে, ক্ষুধা লাগবে, আমার একটু ক্ষুধা লাগবে। তো এই স্যুপটুকু আমরা কিন্তু আর খাই নাই, জাস্ট এক বাটিতে যা ছিল আমরা সেটুকুই নিয়েছি। তারপরে আমরা রাইস অর্ডার করেছি আর চিকেন ফ্রাই নিয়েছি, ভেজিটেবল নিয়েছি এবং ক্যাশনাট স্যালাড নিয়েছি। নেওয়ার পরে আমরা জানতাম যে বেশি কিছু খাবে না। আমার ছেলে তো জাস্ট 2 চামচ ভাত খেয়েছে, তার বেশি আর খায় না। এই ভাতটুকু কিন্তু কিছুতেই আমার ছেলে আর খায় নাই এবং সে মিষ্টি পানিটা খাচ্ছে। তো বাকি খাবারগুলো হচ্ছে আমরা পার্সেল করে নিয়েছি, কারণ আয়নকে বাসায় নিয়ে গিয়ে খাওয়াতেই হবে। তো আজকে ওর জন্মদিন উপলক্ষে যে ওকে খাওয়াইলাম, ঘুরাইলাম, এটাই হচ্ছে বাবা মা হিসেবে আমাদের পাওনা, যে না আমার ছেলেটা ভালো আছে। আমার ছেলেটাকে যেটুকু পারি আমরা বাবা মা হিসেবে ভালো রাখার চেষ্টা করি। কারণ এবং আজকে সে ফুল প্যান্ট, জিন্সের ফুল প্যান্ট পরেছে, মানে বাহিরের প্যান্টটা পরেছে। মাশাআল্লাহ, আমার ছেলেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতে আমরা গুল্লুসটা বড় হয়ে গেল, আমরা ভালো একটা সময় কাটালাম। আগে প্রায়ই এরকম ভালো সময় কাটাতাম, কিন্তু এখন ব্যস্ততার জন্য আসলে এভাবে হয় না, কারণ বাচ্চার পড়াশোনা, আমার ব্যস্ততা, ওর বাবার ব্যস্ততা, সব কিছু মিলিয়ে আমরা বন্দি দশায় পড়ে গেছি। তো মাঝে মাঝে রিক্রিয়েশনের জন্য আমরা বাহিরে বের হয়ে এবং জোরপূর্বক অনেক দিন পরে, মনে হয় 1 বছর পরে আজকে আমরা বের হলাম চাইনিজ রেস্টুরেন্টে। তো সব কিছু মিলায় আমাদের দিনটা ভালো কাটলো। আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চাটা আবার একটু খেলবে এবং লাস্ট মোমেন্টে সে কিন্তু বাবার সাথে ফটো সেশন করছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।